গতকালকে আমাদের বগুড়া জেলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আজিজুল হক কলেজের ভেতরে কয়েকজন ছেলে পেলে একটা কনসার্টের আয়োজন করেছিলেন। যেই কনসার্টের মধ্যে হাজার হাজার তরুণ তরুণী, হাজার হাজার যুবক যুবতী, মঞ্চের মধ্যে অশ্লীল গান চলতেছে, অশ্লীল নাচানাচি চলতেছে, আর হাজার হাজার যুবক যুবতী কপত কপতি জোড়া লাগে ওই জায়গার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা ব্যভিচারে নিমজ্জিত হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন স্বাধীন দেশে 90% মুসলমানের দেশে এটা কি মেনে নেওয়া যায়? যেই জায়গায় বিশাল বড় মঞ্চ আছে ওখানে শিল্পীরা গান গাচ্ছে আলো দিয়ে, কিন্তু কত কায়দা শয়তানদের দেখেন, শুধু মঞ্চ আলো থাকে কিন্তু সামনে শ্রোতাদের মধ্যে আলো থাকে না। এ কথা কন না কে? স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলে মেয়ে জোড়া জোড়া বোঝেন না, কপত কপতি বোঝেন না, কবুতরের মতো জোড়া লেগে গেছে, মঞ্চ নাচ গান চলতেছে, আর ওরা আন্দারের মধ্যে। কথা তো বোঝেন। হাদিসে রাসূল বলেছে ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে যখন কাছে থাকে, কাছে হয়ে যাওয়ার পরে আর বাকি কি কি কাজ করা লাগবে ওটা শয়তানি করে দেয়। কথা কর না, এটা হাদিসের কথা। ওরা অন্ধকারের মধ্যে মিল হয়ে গেছে, শয়তান ইচ্ছা মতো কুকুরের মতো জোড়া লেগে দিয়েছে। এখন তো ওই জায়গার মধ্যে শুধু নাচানাচি নয়, গাঞ্জার আসর বসিয়েছে, নিশা করেছে। এখন যেই যুবকেরা নিশা করার পরে ওদের সাথে জোড়া নাই, ওরা চিন্তা করতেছে সিঙ্গেল কারা ঘুরতেছে, এদের ধরা দরকার। মানে যারা যারা জোড়া ছিল ওরা তো জোড়া আছি, আর যারা সিঙ্গেল ছিল বাকি সিঙ্গেল মহিলাদের উপরে কুকুরের মতো হামলিয়ে পড়েছে। প্রকাশ্য দেবালোকে জিনা ব্যভিচার চলেছে, এটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না। আমরা বগুড়া জেলার জেলা প্রশাসককে বলতে চাই, পুলিশদেরকে বলতে চাই, ডিসিএসপি কে বলতে চাই, এই বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য আপনাদের অনুমতির দরকার হয়, অথচ প্রকাশ্য দেবালোকে হাজার হাজার ছেলে মেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হলো, আপনারা কেন বাধা দিতে পারলেন না? শুধুমাত্র বাধা নয়, ওই জায়গার মধ্যে যুবকেরা দলাদলি করতে গিয়ে এক যুবক আর এক যুবকের পেটের মধ্যে চাকু মেরে দিয়ে একেবারে ভুঁড়ি বাড়ি করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ। এখন বলেন কনসার্টের মধ্যে যাইয়া যারা পেটর চাকু খেয়ে মরছে, জান্নাত না জাহান্নাম? নাকি মনে হচ্ছে শহীদ হয়ে গেছে নাকি? আজকে বড় আফসোস, কত সুন্দরী সুন্দরী মেয়ে হাতের মধ্যে বন্ধুদের হাত ধরে ধরে ওখানে যায় ইচ্ছা মতো জোড়া লাগে জিনা ব্যভিচার করতেছে। আজকে ওই সমস্ত বাবা মাদের বলতে মন চায়, যারা মেয়েকে ছেড়ে দিয়েছেন কি মনে করেছেন আপনি বাড়িতে হাজী সাহেব 4 তলা টুপি পরে হজ করছেন, 6 বার নামাজ পড়ছেন, দাঁড়িয়ে রেখেছেন, আর আপনার মেয়ে ছেড়ে দিয়ে রাখছেন, আপনার মেয়ে ইচ্ছা মতো জিনা ব্যভিচার করতেছে, আপনি জান্নাতে যাবেন অতই সোজা? আজকে আফসোস লাগে, এদের বাবা মা কোথায়, অভিভাবক কোথায়? ছেলে মেয়েদেরকে ছেড়ে রেখেছে, প্রকাশ্যে জিনা করতেছে। আমরা বর্তমান সরকারকে বলবো, এই বাংলার জমিনে আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে অশ্লীল ভাবে, আর কোনো গান বাজনা নয়, সমস্ত বেহায়াপনা এই বাংলার জমিনে বন্ধ করতে হবে। আমরা কোনো বেহায়াপনা চাই? তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আর বাংলাদেশের যদি অশ্লীলতা দূর করতে চাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। তার কারণ স্বৈরাচার হাসিনা মাঝে মধ্যে কিন্তু বলতেছে যে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশে, আসেন, আপনি চট করে আসবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? ও চট করে ঢুকবেন, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোন ঘরে ঢুকে দেব? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো জোরে বলতে হবে, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর,
কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ওরা আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে, আর ওদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রেখে ডাল রুটি আর জামাই আদর করবেন, তা হবে না। বিচার চলাকালীন অবস্থায় ওদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, হাতীবান্ধার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরেটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, ঘন্টাখানিক টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আলোচনা চলছে, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা এই জমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে হুজুর ইবাদত কাকে বলে? আমাদের বাংলাদেশের মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। এরকম ধারণার লোক আছে না নাই? আজকের আলোচনার মেইন সাবজেক্টে ঢুকলাম, গভীর মনোযোগ। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন হুজুর এটা কেমন ওয়াজ করলেন? নামাজ রোজা হজ যাকাত এগুলোর চাইতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন বেশি প্রিয়, কারণ কি? আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, আসেন নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগ নামের দলের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি দুই একটা বলবো? আল্লাহ রলে খাজা বাবা, বিশ্বের রলে খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখা আমরাও কে? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? এরা আবার গান গাই, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে বাসে প্রাণা, তার ভেতরে মেশিন গানা, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন। বলতেছে পানি গড় গড় করে পড়তিছে আর বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, সমস্যা আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বার হচ্ছে আমার মনে বলে লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এই রকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাইও,
মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউসদনের গুণ কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। এরা বলতিছে মরণের সময় আমাদের কালেমার দরকার নাই, ঢোল বাজায়া বাজায়া আমাদের কবরের মধ্য দিও। এখন চিৎকার করে বলেন তো কালেমার দরকার আছে না নাই? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যাবে, একটা কালেমার ওসিলা করে আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। রসুল বললো এক কালেমার ওসিলাই যদি মৃত্যুর সময় কেউ মুখ দিয়ে কালেমা পড়তে পড়তে মারা যেতে পারে, আল্লাহ এক কালেমার ওসিলাই তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। আর এই বাটপার গুলো বলতেছে যে কালেমার দরকার নাই, ঢোল পিঠে কবর দিও। এ বাটপাড়েরা তোরা কবর ঢোক, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে তোদের বাটাম ফাটানোর জন্য। এ কথা কর না গা, এরকম ভণ্ড আছে না নাই? এই দেশে জেকের চলে, বসেন বসেন বইসে যান, আছে না নাই? এখন আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, এই যে বাংলাদেশে বিভিন্ন তরিকের জিকির আছে, এই জিকির পার্টির কি কোনো বিপদ আছে? কে কয় আছে রে? কোনো বিপদ নাই। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে কোনো বিপদ হয়, জিকিরের লাসালাসি করলে কোনো বিপদ হয়, প্রতি বছরে হজত গেলে কোনো বিপদ হয়, প্রতি বছর রোজা রাখলে কোনো বিপদ হয়? কোন ইবাদতে বিপদ নাই, একটা ইবাদতে বিপদ। বলেন তো ওটা কোন ইবাদত? কোরআনের কথা বললেন। এই যে এটা আসল কথা, আসল কথা। নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের দাওয়াত দিলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। একমাত্র বিপদ হয় এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের দাওয়াত দিলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজি 16 দিন রমজান মাসে রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি সকালবেলা রুটি খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলেন আমিও রোজা ভেঙেছি, তোমরাও রোজা ভাঙো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছাড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আবার যদি একটা রোজা ছাড়ে আবার 60টা রোজা রাখা লাগবে, আর আপনি রোজা ছাড়তে বলতেছেন মানে? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, আমি নবী যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর রোজা থাকা যাবে না, খেজুর পানি খাইয়া শরীরে শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি হলো জমিনে দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের মোকাবেলা করা।